আপনি কি গুহার অধিবাসী ও রাকিমের অধিবাসীদের আমার বিস্ময়কর নিদর্শন বলে মনে করেন? যখন যুবকরা গুহায় গিয়ে বলল, হে আমাদের রব, তোমার থেকে আমাদেরকে অনুগ্রহ দাও, আমাদের কার্য যথাযথ হওয়ার ব্যবস্থা করো। অতঃপর আমি তাদেরকে কয়েক বছর পর্যন্ত গুহায় ঘুমন্ত অবস্থায় রাখলাম। অতঃপর তাদেরকে জাগালাম, যেন জানি যে দু দলের মধ্যে কে অবস্থান কাল নির্ণয় করতে সমর্থ হয়। আপনার কাছে তাদের বর্ণনা যথাযথ দিচ্ছি। তারা ছিল যুবক, রবের প্রতি বিশ্বাসী। তাদের হেদায়াত বৃদ্ধি করলাম, তাদের মন শক্ত করলাম। তারা উঠে দাঁড়িয়ে বলল, আমাদের রব আসমানের জমিনের রব, আর কখনো তাকে ছাড়া অন্য কোনো ইলাহা আহ্বান করব না, করলে অত্যন্ত গর্হিত হব। এরা তো আমাদেরই জাতি, এরা তাকে ছেড়ে বহু ইলাহ বানিয়েছে। কেন তারা স্পষ্ট প্রমাণ আনে না? তবে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে? যখন তাদের ও আল্লাহ ছাড়া অন্য ইলাহ থেকে ভিন্ন হয়েছে, তখন গুহায় আশ্রয় লও। রব তোমাদের জন্য দয়া বিস্তার করবেন এবং তোমাদের জন্য তোমাদের কর্মকে সহায়ক করবেন। আর উদয়কালে সূর্যকে তাদের গুহা থেকে ডান দিকে হেলে যেতে দেখবে, এবং যখন অস্ত যায় তখন তা তাদেরকে বাম দিক দিয়ে অতিক্রম করে, অথচ তারা সে গুহার প্রশস্ত স্থানে থাকে। এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত প্রাপ্ত হয়। যাকে তিনি বিপথগামী করেন সে তার পথ প্রদর্শক অভিভাবক পাবেন না। তাদেরকে দেখলে জাগ্রত মনে করবেন, অথচ তারা ছিল নিদ্রিত। আর তাদেরকে আমি পার্শ্ব পরিবর্তন করাতাম, আর তাদের কুকুরটির সামনের পদদ্বয় গুহার মুখের দিকে প্রসারিত ছিল। আপনি যদি দেখতেন তবে পলায়ন করতেন, আর তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হতেন। এভাবে জাগালাম যেন তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে। তাদের মধ্যে হতে একজন বলল, তোমরা কতকাল এখানে ছিলে? কেউ বলল, আমরা একদিন বা কিছু সময়। কেউ বলল, তোমাদের রবই তোমাদের অবস্থানকাল সম্পর্কে ভালো জানেন। যখন তোমরা একজনকে এ মুদ্রা দিয়ে নগরে প্রেরণ করো, সে যেন যাচাই করে দেখে, আমাদের জন্য উত্তম খাদ্য নিয়ে আসে, এবং সে যেন সুকৌশলে কাজ করে, আর কাকেও যেন আমাদের ব্যাপারে না জানায়। তোমাদের ব্যাপারে জানলে হত্যা করবে বা মুরতাদ বানাবে, আর এমন ঘটলে তোমরা সফল হতে পারবে না। আর এভাবে তাদেরকে প্রকাশ করলাম যেন তারা বুঝতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিয়ামত সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তারা যখন পরস্পর বিবাদে লিপ্ত তখন বলল, তাদের উপর সৌধ নির্মাণ করে দাও, তাদের রবই তাদের ব্যাপারে ভালো জানেন। যারা ওই ব্যাপারে জয়ী হলো বলল, অবশ্যই আমরা তাদের পাশে মসজিদ বানাবো। তাদের মধ্যে কেউ কেউ বলল, তারা তিনজন, চতুর্থ হলো তাদের কুকুর। কেউ বলবে তারা ছিল পাঁচ, ষষ্ঠ হলো কুকুর। অদৃশ্যে পাথর নিক্ষেপের মতো কেউ বলবে সাত, অষ্টম হলো তাদের কুকুর। বলুন, রবি কেবলমাত্র তাদের সংখ্যা ভালো জানেন। তাদের সংখ্যা অতি কম লোকই জানে। সাধারণ আলোচনা ছাড়া তাদের বিষয়ে তর্ক করবেন না। তাদের কাউকে প্রশ্নও করবেন না। আর কোনো ব্যাপারেই বলবেন না যে আমি তা আগামীকাল করব। তবে আল্লাহ ইচ্ছা করলে, ভুলে গেলে আপনার রবকে স্মরণ করে বলুন, সম্ভবত আমার রব আমাকে এর চেয়ে অধিক নিকটতর পথ প্রদর্শন করবেন। তারা গুহায় 300 এবং আরো 9 বছর অবস্থান করেছিল।
বলুন, তাদের অবস্থান আল্লাহই সম্যক অবগত। আকাশ ও পৃথিবীর অদৃশ্য জ্ঞান একমাত্র তারই। কত সুন্দর দ্রষ্টা ও শ্রোতা, আর তিনি ছাড়া তাদের কোনো বন্ধু নেই। তিনি কাকেও স্বীয় কর্তৃত্বে অংশীদার বানান না।